হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবস্মিতা। তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা হচ্ছে পুজো চলে গেল, মনটা খারাপ। আজ আমরা তো বাইরে আছি, আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি আমাদের আনন্দে থাকতে, কেন একটা দুর্গাপূজা আমাদের বাঙালিদের জন্য একটা শারদীয় উৎসব। তো যাই হোক, তো ভাবলাম আজকে ব্লগটা দেখাই যে দুর্গাপূজার পর আমাদের কেমন চলছে। খুব দেখবেন দুর্গাপূজার পরে না এমন হয়, খুব আলসামি আলসামি লাগে না, মানে কিছু করতে ইচ্ছা করে না। তারপর মনে হয় কি যেন হয়ে গেল। তো ওরকমই আমাদেরও চলছে, একটু মানে কিছুই করতে ইচ্ছা করে না। তো এখন বাজে হচ্ছে সকাল, টাইমিংটা দেখিনি কটা বাজে এখন। তো এখন বাজে হচ্ছে 9:40। তো আমি কিয়ানের খাবার সব রেডি আছে, বাট আমি ভাবলাম আমারটাও আমি রেডি করে তারপর ওকে খাইয়ে দিই। তো আমি আজকে করেছি হচ্ছে রাকেশকে বানিয়ে দিয়েছি হচ্ছে এগ ভুজি। আজকে মনে হলো একটু স্টাফিং পরোটা বানাই। তো আজকে এমনি তো আলুর পরোটাটা বেশি হয়, বাট আজকে ভাবলাম একটু এগ ভুজি করি। এগ ভুজি মানে এগ পরোটা, তো সেটাই করছি। তো চলুন তাহলে করে নিই, তারপরে কথা হচ্ছে। তো আজকের ব্লগটা এটাই যে সারাদিন আমাদের কিভাবে চলছে দুর্গাপূজার পরে। তো এই তো এটা আমি করছি এগ ভুজি পরোটা। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড না সকালে ওই সবজি রুটি মানে সবজি টবজি দিয়ে যে মানে রুটি বা লুচি যেটাই বলুন পরোটাও পছন্দ করে না। ও শুধু ডিম ভুজি দিয়েই রুটি বা পরোটা, মানে ওর ডিমের সাথেই ওর রুটিটা বেশি পছন্দ, আর না হলে মাংস টাংস। বিকজ ও অত সবজি টবজি পছন্দ করে না। হ্যাঁ, লুচির সাথে একটা সবজি যেটা আমি করি আলু দিয়ে, মানে সাদা তরকারির যেটা সবজি সেটা পছন্দ করে, সাদা তরকারি আর লুচি। বাট আজকে আর লুচি করিনি, তো ভাবলাম আজকে তাহলে স্টাফিং পরোটাই করি। তো ভাবলাম এগ পরোটাই করি। তো এই তো করে নিই, তারপরে কথা হচ্ছে। আমি এগ পরোটাটা করি প্রথমে যেরকম ডিম ভুজি হয় সেরকমই করে নিই। যেরকম ডিম ভুজি সব কিছু মশলা দিয়ে, আর আমি একটা মশলা অ্যাড করি, সেটা হচ্ছে মিট মশলা, সেটা চিকেন হোক মাটন মশলা যেটাই হোক, তো ওটা দিয়ে দিই। আর তাছাড়া ডিম ভুজি যেমন হয় সেরকমই করবেন। আর এদিকে যেমন আটা মাখা হয় ওরকমই আটা করবেন। তারপর ওই যেরকম স্টাফ করে রুটির মধ্যে ওই ডিম ভুজিটা দিয়ে তারপর ওটাকে বেলে নেবেন। তো এইভাবে আমি করি। তারপর পরোটা যেমন ফ্রাই করে সেভাবে, আয়দা ঘি দিয়ে তেল দিয়ে যেভাবে করার করতে পারেন। তো আমি এখন করছি হচ্ছে, বললাম না পুজো গেলে আলসামি লাগে সবকিছু। তো এখন আমি এই দুটো গাছ, এই দুটো মানি প্ল্যান্ট একটা, আর এই দুটো, এটা দুটো ভাগ করে দুটো টবে লাগাবো। এই একটা টব তো এখানে আছে, আরেকটা হচ্ছে ওরিও। তো এর জন্য আমি যে মাটিটা ছিল এগুলো, আর আমার কাছে যে মাটিগুলো ছিল, আর আমি এগুলোর মধ্যে আলুর খোসাগুলো সব রেখে দিই যখনই আমি মানে আমার যে মাটি এক্সট্রা করে রাখা আছে সেখানে আমি মানে এগুলো রেখে দিই, আলুর খোসা, গাজরের খোসা। তো এই আর কি। তো এখন আমি এটা করে নিই। তো এখন বাজে হচ্ছে একটা, আর আমার রান্না আজকে আমি ওইভাবে রান্না কিছু করছি না, কারণ আমাদের এই সানডেতে যেহেতু আমরা মাডগাঁও যাব, প্লাস আমাদের লাঞ্চ বাইরে ছিল। তো আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম 1টার সময়। তো ওই জন্য সকালে জাস্ট রাকেশ চিকেন এনে রেখে দিয়েছিল, যেহেতু আমার
দশমীর জন্য, পরের দিনের জন্য। আর আমি ওকে বললাম বাজার টাজারগুলো তো এখানে পাওয়াই যায়, তো এখানে আমরা একদিন উইকডেজে করে নেবো। তো সবজি বাজার তো সব কিছুই পাওয়া যায়, সবজি বাজারে মার্কেটও আছে, প্লাস মোড়ে টোড়েও বসে। আর মাছের বাজারও মার্কেট আছে, যেটা আমি দেখিয়েছিলাম আমার ব্লগে, কিন্তু ওখানে আমাকে সি ফিশই পাবো। তো দেখি সি ফিশ কিছু আনলে আনলাম, না হলে এই সপ্তাহটা ডিম মাংস এগুলো দিয়ে, পনির এগুলো দিয়ে কাটিয়ে নেবো। তো আজকে আমরা সন্ধ্যেবেলায় যাচ্ছি হচ্ছে সবজি মার্কেটে, আর হচ্ছে সবজি মার্কেটে বা মোড়ে যে কোনো সবজি দোকান, সব জায়গাতে সেমই প্রাইস, কোনো সস্তা নেই, এমন না যে সবজি মার্কেটে গেলে কম প্রাইস হবে, সব জায়গাতেই সেম। আর হচ্ছে মাছের দেখি কি আনি। তো আজকে আমি জাস্ট একবেলার মতন রান্না করব, রাত্রিবেলায় এমনি মাংস অল্প আছে ফ্রিজে, বাট আজকে যদি মাছ আনি তাহলে তো মাছ করতেই হবে। তো ইভিনিং একটা দেখা যাবে কি করছি। তো আপাতত এখন আমি লাঞ্চে আমার মতন করে আমি বানাচ্ছি হচ্ছে আলু ভাজা। এই যে আলু ভাজা, অ্যাকচুয়ালি দুর্গাপূজার পরে না একদম রিচ খেতে ইচ্ছা করে না, আলু ভাজা বানাচ্ছি। চাল ভিজিয়ে রেখেছি, চালের মানে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি একটা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিম, শর্টকাট, যদি মানে শর্টকাট প্লাস খুব তাড়াহুড়োর মধ্যে যদি একটা ভালো রেসিপি যদি হয়ে থাকে ডিমের, তো এটা ঝাল ঝাল হয় আর দারুণ লাগে খেতে। কিন্তু এটা আমি বানাবো যখন আমি খাবো তার 10 মিনিট আগে, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমি জাস্ট পেঁয়াজ আর লঙ্কাটা কাটিনি, লঙ্কাটা চিড়ে দেবো যখন আমি বানাবো, তো ওইটা আমি পরে করব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 1:10। তো এই তো 1:10 বাজে, আমার ঘড়ি 5 মিনিটের বেশি একটু ফাস্ট থাকে, তো আমি 1:10ই ভেবে নিচ্ছি গা। তো আমি কিয়ানকে এখন খাইয়ে দিই। তো এখন বাজে হচ্ছে 2 আছে, কিয়ানের তো অনেকক্ষণ আগেই 1:30টার মধ্যে হয়ে গেছে আজকে, বাট ও জল খাচ্ছে এই করছে। তো তো এই তো আজকে অ্যাকচুয়ালি আমি আজকে যে গার্ডেনিংয়ের যে আমি গাছগুলো যে করলাম, তো এই যে 2টো গাছ মানি প্ল্যান্টে একটা জিনিস, যে যদি মাটিতে রাখেন তাহলে যেরকম হয় যে 3 দিন 4 দিন পর পর একটু একটু করে জল, আর পাতাতে জল যদি স্প্রে করা হয় প্রত্যেক দিন খুব ভালো, সেটা কালারটা ঠিক থাকে মানি প্ল্যান্টের। হচ্ছে কালার ঠিক রাখার ফান্ডা, যে অনেকের ঘরে দেখি না আমরা যে মানি প্ল্যান্টের মানে পাতার কালারগুলো এত সুন্দর কেন হয়, কারণ যে প্রত্যেক দিন জলটা স্প্রে করে পাতার মধ্যে। তো প্রত্যেক দিন যদি অল্প অল্প জলটা স্প্রে করেন পাতার মধ্যে, আর যদি 3 দিন 4 দিন পর অল্প অল্প এমনি জল দেওয়া হয়, আর স্প্রেটা প্রত্যেক দিন যদি করেন, তাহলে পাতাটা খুবই ভালো থাকে। আর যদি যদি মানে এরকম যদি কাচের মধ্যে রাখেন, তাহলে এটা 2 দিন পর পর জল চেঞ্জ করতে লাগে আর পুরো গাছটা স্নান করাতে লাগে। আরেকটা রেখেছি হচ্ছে, ওটা আজকেই রাখলাম, যেটা হচ্ছে এই ঘরে একটা রাখলাম, এই যে এটা আজকেই রাখলাম। এটা কিছু না, এটা বোতল, যে বোতলটাকে কেটে এর মধ্যে রেখে দিয়েছি। তো মানি প্ল্যান্টের এই 2টো হচ্ছে মানে মেন হচ্ছে টিপস হয়তো বলতে পারেন, বা যাই হোক। তো এইভাবে যদি মানি প্ল্যান্ট রাখেন খুব ভালো থাকে। তারপর আমি ডিমটা বানানো শুরু করে দিলাম। তো এটা কিছুই না, এটা জাস্ট সর্ষের তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু ফ্রাই করে ওর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে আর নুন দিয়ে, তারপর এটাকে একটু ভেজে জল দিয়ে দিবেন। যখন জলটা দিবেন তখনই ডিমটা ফাটিয়ে তারপর জাস্ট কষানো কষানো হবে। তো তারপর তো আমি খেয়ে নিলাম, খেয়ে বিকাল দুপুরে শুয়ে পড়েছিলাম। তো এই তো সন্ধেবেলা হয়ে যাচ্ছিল, তো এই তো সন্ধেবেলাতে এই যে ভিউ। তো তারপর সন্ধে দিয়ে আমি রেডি হয়ে গেলাম। এই তো আমি রেডি আছি, এখন রাকেশ আসলে বেরিয়ে যাব। তো হয়তো মানে ও এখানেই আছে, কেন ও আসার আগে হচ্ছে মানে কিয়ানের কয়েকটা জিনিস আনার, ওগুলো নিয়ে আসবে, আর যেগুলো মানে দোকানের যে জিনিসগুলো ওগুলো নিয়ে আসবে। আর আমি যাব হচ্ছে ওর সাথে বাজারে, সবজি বাজারে, আর হচ্ছে মাছের বাজারে। আর দোকানে মানে হচ্ছে যেগুলো মুদিখানার দোকান, সেগুলো মানে সেই কাজগুলো করে আসবে, কেন বারবার নামাটা খুব সমস্যা হয়ে যায়। তো ওইভাবেই প্ল্যানিং আছে, তো আসলে বেরোবো। আর এখন বাজে হচ্ছে, চলুন দেখি কটা বাজে। এখন বাজে হচ্ছে 6:45, 6:45, সরি 6:45 বাজে। তো আসলে বেরিয়ে যাবো। আর ওদিকে টিভি চলছে,
রেডি আছে, জুতো নিয়ে রেডি। এখনকার না বাচ্চাদের কিছু শেখাতে লাগবে না আর। ওরা মাস্ক জিনিসটা আর স্যানিটাইজার জিনিসটা, বিশেষ করে মাস্কটা ওরা কখনো বলে না, কখনো না। আর দোকানে মানে যে কোনো জায়গাতে, দোকানে বলুন বা কোনো শোরুমে, যে কোনো জায়গাতে গেলে যে স্যানিটাইজারটা বাইরে থাকে ওরা জানে ওটা কী করতে লাগে। তো আমার মনে হয় এই দুটো জিনিস ওদেরকে আর শেখাতে হবে না। ওরা হয়তো এগুলো নিয়ে ওরা এই এনভায়রনমেন্টে ওরা মানে ওইভাবে ওরা তৈরি হবে। তারপর আমরা বেরিয়ে গেলাম। তো এই যে ফিশ মার্কেট যেটাতে আমরা যাচ্ছি, এটা ভেতর মানে এটা একটা ঘরের মধ্যে মানে বড় হল টাইপের। তো ওখানে রাকেশ বলল কিয়ানকে নিয়ে আসো, তোমাকে যেতে হবে না, কেন কোভিডের জন্য। তো ও বললো যে মাছটা তাহলে আমি নিয়ে চলে আসি। আর মাছটা তো আমি বলেই দিচ্ছি জাস্ট বাংলা নিয়ে আসতে, কেন সি ফিশ আমরা বেশি খাই না। তো মাছ নিয়ে আসলো। আর তারপর আমরা একটু এখানে একটু হচ্ছে আমরা টেউপুরি খেলাম। তো এটা খুব হাইজেনিকভাবে মেনটেন করে ওরা দেয়। তো ওটা খেলাম আর এত টেস্টি বানায়, মানে প্রথম দিন যখন আমি খেয়েছি আমার মানে মনে হচ্ছে কতদিন পর আমি এটা খেলাম, আর এত টেস্টি হয়েছিল। আর মহারাষ্ট্রায় তো এটা খুবই ফেমাস ছিল, তো এখানেও গোয়াতেও সেম। তারপর আমাদের মোড়ে ওখানে সবজির দোকান থেকে সব সবজি নিয়ে নিলাম। এখানে সবই সবজি থাকে এক জায়গাতেই, তো ওখান থেকে সবজি নিয়ে তারপর ঘরে এসে আমাকে মাছ কাটতে লেগেছিলো, তো বাংলা নিয়ে এসেছিলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আমি আমার ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে আমি ব্লগটা শেষ করে দেবো। এখন বাজে হচ্ছে 8:50। আমার হাজব্যান্ড অফিস থেকে বেরিয়ে গেছে। আর কালকে আসার পরে আমি কিছু ব্লগ করতে পারিনি, কেন মাছটা যে এনেছিলাম, মাছটা আনার পরে ওটা মাছটা কাটতে লাগে, তো সে কারণে। আর হচ্ছে সবজি টবজি গুছানো, তারপর আমাকে সব জোগাড় করে দিতে লেগেছিলো, কেন ওই মাছটা তো রাকেশই করে, বাট আমাকে সব পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রাখতে লেগেছে, তারপর কিয়ানকে খাওয়ানো। তো এই জন্য আমি আর ব্লগটা স্টার্ট করতে মানে ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি রাকেশ চলে গেল হচ্ছে ব্রেড জ্যাম আর অমলেট খেয়ে, আর আমি এখন বানাচ্ছি হচ্ছে পায়েস। তো এই যে পায়েসের চাল, তো পায়েস বানাচ্ছি। তো এই পায়েস বানাতে বানাতে ব্লগটা শেষ করছি। ভাবছি সকালে পায়েস আর রুটি খাবো, কিয়ানকেও পায়েস আর রুটি দেবো। আর আজকে তো বৃহস্পতিবার, প্রচুর কাজ থাকে। ঠিক আছে, চলুন তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটা দেখুন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইবটা করলে আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার বাড়বে, আমি আরও মানে কি বলবো, চ্যানেলটা আরও বড় হবে। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, শুধু দেখলে আর কমেন্ট করলে হবে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটা সেটাও প্রেস করে থাকবেন, তাহলে আমি যখন নেক্সট টাইম ভিডিও দেবো তাহলে আপনার নোটিফিকেশানে চলে যাবে আপনার ফোনে, তো আপনি সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পারবেন আর পাশে থাকবেন এভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। তো এই তো পায়েস বানানো হয়ে গেল। আর আমি পায়েসের দুধটা একটু বেশি করে মানে ঘন করি, তারপরে আমি চালটা দিই। তো লাস্ট মানে পায়েসটা এরকম দেখতে হয়েছে, লাস্টে কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এটাই ছিল, কেমন লাগলো অবশ্যই বলবেন। নেক্সট ব্লগ তো অবশ্যই লক্ষ্মী পুজোর ব্লগ, কেন দুর্গা পূজার পরে লক্ষ্মী পূজার প্রিপারেশন। তো ঠিক আছে, তাহলে আজকের মতন এতটুকুনি। থ্যাংক ইউ।